প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আজকে খেজুর কাটতেছি। পাকা খেজুর, একদম গাছ পাকনা আমাদের এখানে। তো বছরের প্রতি বছরই ২টা গাছ থেকে मारो আমরা सीतारा का ऊपर। খেজুর রাখি, একবারে শুকায়া बिस्मिल्लाह। পাড়ি আর কি बिस्मिल्लाह আখের। बिस्मिल्लाह। তো দেখতে পাচ্ছেন এই যে একটা চোখনা ফাটছে। আমরা প্রত্যেকটা গাছে এমন একটা কম রাখি খেজুর, কারণ হয়েছে আপনারা জানেন যে যত কম খেজুর রাখা হয় তত হৃষ্টপুষ্ট এবং কি বড় হয়। আগে আমরা খেজুর রাখতাম প্রত্যেক ছড়িতে আপনার 50 থেকে 60 গুছা, এখন রাখি 25-30টা। এই কারণে দেখতে পারবেন যে অনেক বড় বড় খেজুর হয়। দেখতে পাচ্ছেন আমাদের পাকিস্তানি রমজান ভাই খেজুর কাটতেছে, খুবই সুন্দর। এবছর খেজুরগুলো খুবই অনেক সুন্দর হয়েছে, দেখতেও খুব রসালো, খাইতে অনেক মিষ্টি। আর এই খেজুরের নাম হলো জাওয়ায়া। আপনারা যারা খেজুরের বাগানে কাজ করেন তারা জানেন। আসলে আমরা খেজুরের বাগানে কাজ করি বলতে আমাদের কপিলের এই কয়েকটা খেজুর গাছ আছে, তো আমরা এগুলোই তারতিব করি, তো এগুলা আমরাই দেখাশোনা করি। তো আমাদের পাকিস্তানি ভাই আছে, উনি খেজুর গাছের উপরে যত কিছু আছে সবগুলা তারতিব উনি করে, তো আমি ওনার কাজে সহযোগিতা করি আর কি। তো এ হলো অবস্থা। আর দেখতে পাচ্ছেন যে গাছের মোটামুটি বেশিরভাগ কাটা হয়ে গেছে, আছে আর একটা ছড়া আছে কাটা বেঁধে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ছড়াটা একটু কাঁচা রয়ে গেছে, কারণ সবগুলা তো আর এক সমান হয় না। তো এই বছরের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে বড়ি আছে, সুলতান আছে, ইকলাস আছে, মুনাইফ আছে, তারপরে গারা আছে, হেলালি আছে, মোজাইফ আছে, দুখেনি আছে। এইগুলা বিভিন্ন রকমের অনেক খেজুর আছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন আর একটি ছড়া আছে কাটা বাকি। তো আমার পাকিস্তানি ভাই ওইটারে এই যে মাশাল্লাহ নিচে ফেলায় দিছে। এখন দেখতে পাচ্ছেন এই যে সবগুলা নিচে আমরা আগের ভাগে আমরা চাদর বিছিয়ে দিছি এখানে। তো চাদরের উপরে সবগুলা পড়ছে, এখন আমরা এগুলো নিয়ে যাব। নেওয়ার পরে আমরা কাঁচাগুলো আলাদা করবো, ফাঁকাগুলো আলাদা করার পরে পরবর্তীতে আমরা ফ্রিজে রাখিয়ে দেবো, ফ্রিজিং করে। তো রমজান মাসে আমার সৌদি সহকারী বিলায় রমজান মাসে দেখতে পাচ্ছেন খেজুরগুলো মাশাআল্লাহ খুবই রসালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত বড় বড় হয়েছে এক একটা খেজুর। মাশাআল্লাহ, এই খেজুরের নাম জাওয়ায়া। তো যাদের যাদের খেজুর লাগবে কমেন্টস করেন। আর যারা বাংলাদেশে গাছ নিতে চান তারা গাছ না নিয়ে এরকম খেজুরের বীজ নেবেন, অনেকটাই উপকার হবে।